আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه سراجا والقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বতের সহিত সকলে পড়েন সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। উহুদের ময়দানে নবী ভেঙেছো দান্দান, তথাপি রেখেছো এ জমিনে ইসলাম। উহুদের ময়দানে রাসূল ভেঙেছো দান্দান, তথাপি রেখেছো এ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা সে আল্লাহরই বিধান, ভুলে গেছি মোরা সে রসুলের বিধান। নামেতে শুধুই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
शफीआना मुहम्मद मशरके हुब्बे मुहम्मद সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদুলাইলে দে আলেমা মদুলাই খুরশিদ ইশকা सीनाए सो जाने मा बलगल उलम बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत ज़मीयो खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ান তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়াইয়া সমস্ত নবী রাসূল নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সমস্ত নবী রাসূল তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ কি হবে আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফায়াতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলের ওসিলায় উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে কবরের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূর্যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূর্যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এত দয়া, আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রসুলের মহাব্বত সকলের অন্তরের মধ্য নিয়ে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বগুড়ার ধুলুট থানার তারাকান্দি গণকবরস্থানের উদ্যোগে আয়োজিত আজকের বিশাল তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ রাব্বুল আলামিন যিনাকে সম্মানিত সভাপতির আসনে শানিত করেছেন জনাব মাওলানা শফিকুল ইসলাম বাদশাহ, প্রধান সহকারী জেলা পরিষদ বগুড়া। সহ সভাপতি হিসেবে আছেন জনাব হাজী মোহাম্মদ মুজাহার আলী মন্ডল, জনাব মোহাম্মদ জিল্লুর রহমান। আমি তিনজন সভাপতিদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ডক্টর আব্দুল গফফার রহমান আরফ, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষি গবেষণা, জয়দেবপুর, গাজীপুর, ঢাকা। আমি তাকেও আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিশেষ অতিথিদের মধ্য থেকে অনেকে আছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার সামনে আপনাদের মধ্যে অসংখ্য আলেম ওলামা আছে না নাই? আমি এখানে বসে আছি তার মানে এই নয় যে আপনাদের মধ্য থেকে আমি সবচেয়ে দামি, আমি সবচেয়ে বড় আলেম, আমি সবচেয়ে বড় জ্ঞানী, বিষয়টা কিন্তু এমন না। আমার সামনে আপনাদের মধ্যে অসংখ্য গণ্যমান্য আলেম জ্ঞানী ব্যক্তি আছেন, কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো আপনারা দেখবেন টাকা যখন আপনারা সাজান, সবচেয়ে নিচে দেন কোন টাকা? 1000 টাকার নোট, তার উপরে দেন 500, তার উপরে 100, তারপরে 50, 20, 10, 5, সর্ব উপরে কত? 2 টাকাকে রাখেন সবচেয়ে উপরে। আজকে আমি উপরে বসে আছি, আমার যোগ্যতা হচ্ছে 2 টাকা, আমি হলাম 2 টাকার আলেম, আর আপনারা 1000 টাকার গণ্যমান্য ব্যক্তি সামনে বসে আছেন। আবার দেখবেন আপনারা দোকানে যখন পাথর সাজিয়ে রাখে, পাথর চেনেন না, যেটা দ্বারা ওজন করা হয়, নিচে কোনটা রাখা হয়? 5 কেজি, তারপরে 2 কেজি, 1 কেজি, এইরকম রাখতে রাখতে সর্বশেষ রাখা হয় 20 গ্রাম, 25 গ্রাম, কথা বলেন ঠিক কিনা? উপরে যেগুলো আছে, আমরা এখানে উপরে আছি তার মানে এই নয় যে আমরাই সবচেয়ে জ্ঞানী বুদ্ধিমান, বরং তা নয়, আপনাদের মাঝে মধ্যে অসংখ্য আলেম ওলামা আছে, কথা বলেন ঠিক কিনা? অতঃপর মাগরিবের পর থেকে এখন পর্যন্ত, আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হুসাইন মোহাম্মদ শরীফুল ইসলাম, আজকের মাহফিলের পর্দার অন্তরালে মা বোনেরা আছে না নাই? তাদেরও আলোচনা করা দরকার, যেহেতু ওনারাই দেশের সরকার, কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ তাদেরও সম্পর্কে আল্লাহর রহমতে এমন কিছু আলোচনা করতে চাই, হয়তোবা সেই আলোচনা তারা কখনোই শোনে না। ইনশাআল্লাহ আলোচনা হবে। আলোচনা করার পূর্ব মুহূর্তেই আপনাদের কাছ থেকে আমি দোয়া ভিক্ষা চেয়ে নিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখ থেকে এমন কিছু কথা যেন বের করে দেন, যেই কথা বর্তমান সময়ে মুসলমানদের জন্য শোনা, জানা এবং আবুল করা অতীব জরুরি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সুন্দরভাবে এরকম একটি জান্নাতের বাগানে আসার জন্য সুযোগ দান করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করা আপনার মুখের জবান দিয়ে, জিহ্বাকে ছেড়ে দিয়ে একটু সাউন্ড করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করা দরকার। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত পরিমাণ নিয়ামত দান করেছেন, যেই সমস্ত নিয়ামতের গণনা করে হিসাব করে শেষ করা যাবে। তার আগে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যখন মার্কেটে যান, বাজারে যান, বেগুন কেনেন, এই বেগুনটা দেখে কেনেন না দেখে কেনেন? পোকা আছে কিনা দেখে কেনেন না দেখে কেনেন? যখন জুতো কেনেন, স্যান্ডেল কেনেন, কেনার সময় পায়ে দিয়ে কেনেন না?
পায়ে দিয়ে কেনেন, যখন শার্ট কেনেন গায়ে দিয়ে কেনেন। তার মানে সব কিছুই দেখে শুনে করেন। তাহলে আলোচনাও যদি শোনেন দলিল ভিত্তিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের উপরে গুরুত্বপূর্ণ টপিকসে দলিল সহ আলোচনা শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলছি না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত পরিমাণ নিয়ামত দান করেছেন যেগুলোকে আমরা হিসাব এবং গণনা করে শেষ করতে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি পবিত্র কুরআনুল কারীমের সূরা নহলের 18 নম্বর আয়াতে ঘোষণা করেছেন। আজকে আপনারা যারা শিক্ষিত সমাজ এসেছেন, গুণীজন এসেছেন, যাচাই করতে চাইলে আমার আলোচনার টপিকস গুলো আপনারা খাতায় লিখে রাখতে পারেন, বাসায় গিয়ে মিলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা নহলে 18 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দান করেছি, তোমাদের প্রতি এত অনুগ্রহ করেছি, যদি তোমরা এই সমস্ত নিয়ামতের হিসাব করতে চাও, সংখ্যা নিরূপণ করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন লা তুসুহা, কখনোই সম্ভব হবে না, কখনোই হিসাব এবং গণনা করে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের গণনা এবং হিসাব করে শেষ করতে পারবে না, হিসাব করে শেষ করতে পারবে না। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা লুকমানের 27 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দান করেছি, এই সমস্ত নিয়ামতের যদি তোমরা হিসাব করতে চাও, গণনা করতে চাও, আর গণনা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি, মিন শাজারাতিন আকলামুন, সমস্ত বৃক্ষগুলিকে যদি কেটে কেটে কলম বানানো হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর বিশাল বিশাল সাগর, ভারত মহাসাগর বলেন, আটলান্টিক মহাসাগর বলেন, প্রশান্ত মহাসাগর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এক কথাই বলেছেন, আল বাহরু ইয়ামুদ্দুহু, সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তামাম পৃথিবীর বৃক্ষ কলম আর 7 সমুদ্রের পানি কালি দিয়ে যদি লেখা শুরু করা হয়, লিখতে লিখতে তামাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, 7 সমুদ্রের পানি কালিও ফুয়ে যাবে, তবু আমি আল্লাহ তাআলা আমার নিয়ামতের কিছু অংশের ব্যাখ্যা বিশ্লেষণ করে বর্ণনা করে শেষ করতে পারবে না। এত পরিমাণ নিয়ামত দিয়েছেন, এত গুরুত্বপূর্ণ। আপনি তামাম পৃথিবীর বৃক্ষ কলম বানিয়ে 7 সমুদ্রের পানি কালি বানিয়ে লিখে শেষ করতে পারবেন, এত নিয়ামত দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আমরা কেন শুকরিয়া আদায় করব? আমরা যদি শুকরিয়া আদায় না করি, আচ্ছা বলেন তো আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আল্লাহর কি কোনো ঠেকা আছে? এই যে বললাম আল্লাহর কোনো ঠেকা নাই, এই কথাও আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 1 নম্বর আয়াতে বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই বিশাল আসমানের নিচে আর জমিনের মধ্যে যা কিছু আছেন সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাসবিহ পড়তে থাকে।
আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় না করি, আল্লাহর কোনো ঠেকা নাই। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই কার শুকরিয়া করেন? আল্লাহর শুকরিয়া করে। বরং শুকরিয়া যদি আমরা করি তাহলে সেটা আমাদের নিজেদেরই লাভ হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আচ্ছা, আমি যে কোরআন থেকে আলোচনা করছি আপনাদের কি খারাপ লাগছে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা লোকমানের 12 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি লোকমানকে প্রজ্ঞা দান করলাম, লোকমানকে অসংখ্য জ্ঞান দান করলাম, লোকমানকে হিকমত দান করলাম, এই জন্য যে যাতে সে আমার ইবাদত করে, আমার নামে তাসবিহ পড়ে, আমার শুকরিয়া আদায় করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে तमाम পৃথিবীর মানুষকে বুঝাই দিয়ে বললেন, লোকমান যদি আমার কৃতজ্ঞতা করে সেটা তার আমার জন্য করবে না, বরং তার জন্যই করবে। এর অর্থ হলো এই, শুধু লোকমান নয়, আমরা যদি আল্লাহর কৃতজ্ঞতা করি সেটা আল্লাহর যত না লাভ হবে তার চেয়ে বেশি লাভ হবে আমাদের। সুবহানাল্লাহ। আমরা যদি শুকরিয়া করি লাভ কার? আমাদের। এই জন্য শুকরিয়া করা দরকার আছে না নাই? এত আলোচনা শুকরিয়ার করলাম, তারপরেও যদি জিহ্বার উপর জিহ্বা দিয়ে দাঁতের উপর মাসা ফেলে এইরকম ভাবে থাকেন, তাহলে মনে করেন মৃত্যুর আগে আল্লাহ যদি জবান বন্ধ করে দেয়, দিতে পারেন না আল্লাহ? যে আল্লাহ আপনার জবান দিয়েছে, এই জবান দিয়ে যদি শুকরিয়া না করেন তাহলে এই জবান দিয়ে কি করবেন বলেন? এই জন্য আমরা সকলেই সমস্যারে চিৎকার দিয়ে আকাশ বাতাল পদধ্বনিত করে আল্লাহর নামে তাকবীর দেব, আল্লাহর নামে প্রথমে শুকরিয়া আদায় করব। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিলাম। আজকের মাহফিলে আসার পর অনেকেই আমার সঙ্গে দেখা করেছেন, মঞ্চে আসার পরে অনেকেই দেখেছেন, দেখার পরে চিন্তা করছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি যত বড়, সহ সভাপতি যত বড়, সেক্রেটারি দ্বিতীয় বক্তা যত বড়, প্রধান বক্তা এতই চ্যাংরা, হালকা বয়স বাড়ে, কি যে আলোচনা করে, এইরকম একটা চিন্তা ভাবনা কিন্তু আপনাদের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? সবার মধ্যে না থাকলেও কারু কারুর মধ্যে আছে। এই জন্য আমি একটা কথা বলে থাকি, বিড়াল ছোট না বড়, ধলা না কালো, ন্যাংরা না খাটো দেখার প্রয়োজন নাই, দেখতে হবে বিড়াল এদিক ধরতে পারে কিনা। কথা বলেন ঠিক কিনা? বক্তা ছোট না বড়, লম্বা না খাটো, বয়স কম না বেশি দেখা জায়েজ নাই, দেখতে হবে বক্তা কোরআনের হক কথা বলতে পারে কিনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পবিত্র কোরআনুল কারীম থেকে হক কথা বলতে চাই। আপনারা শুনতে রাজি আছেন? যারা কোরআনের পক্ষের সৈনিক, আল্লাহ রাব্বুল আলামিনকে দুহাত তুলে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমি আলোচনার মাঝে মাঝে তাকবীর দেব, আপনাদেরকে জাগানোর চেষ্টা করব, তাতে কি আপনারা বেজার হবেন? বেজার হওয়ার কোনো সুযোগ নাই। তার কারণ হলো পবিত্র কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন ঘুমন্ত মানুষকে জাগানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আলোচনা শুনে যদি মানুষ ঘুমিয়ে যায়, বুঝতে হবে কোরআনের সঠিক মহত্ব বর্ণনা করা যায়নি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের মধ্যে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে তাফসীর পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতান হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা মডেল,
এমন একটা আদর্শ যার আদর্শকে যেই গ্রহণ করবে সেই সফলকাম হবে, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই সর্বোত্তম আদর্শ রয়েছেন। কথাটি বলেছেন কে? কে বলেছেন? চিৎকার দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য এমন একটা মডেল প্রেরণ করলাম, এমন একজন মানুষের আদর্শ প্রেরণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুমুর রাসূল ফান্তাহু। আর রাসূল যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলের বিধান যদি তোমরা মেনে নিতে পারো আর রাসূলের আদর্শ অনুযায়ী যদি তোমরা জীবন পরিচালনা করতে পারো, তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের জন্য কোনো ভয় থাকবে না, তোমাদের জন্য কোনো চিন্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুতরাং রাসূলকে তোমরা কি করো? গ্রহণ করো, রাসূলের আদর্শকে মেনে নাও। এখন রাসূলের আদর্শ যদি মেনে নিতে চাই, গ্রহণ করতে চাই, তাহলে রাসূলের আদর্শ জানা দরকার আছে না নাই? রাসূলকে যদি আমরা সুন্দরভাবে চিনতে না পারি, রাসূলের আদর্শ যদি সম্পর্কে আমরা জানতে না পারি, তাহলে কিন্তু আমরা রাসূলকে মেনে চলতে পারবো না। এই জন্য আগে রাসূলকে চিনতে হবে। এই জন্য আগে কি করতে হবে? রাসূলকে চিনতে হবে। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আলোচনার বিষয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আর আদর্শকে ধারণ করার আগে রাসূলকে চেনা দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো, রাসূলকে আপনি চিনবেন কিভাবে যদি রাসূলকে মানতে না পারেন? আবার যদি আপনি রাসূলকে নাই চেনেন, মানবেন কিভাবে? অতএব চিনতে হলে মানতে হবে, মানতে গেলে চিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন চিনছেন কি চিনেন নাই, এই বিষয়টা স্পষ্টভাবে পরিষ্কার হয়ে যাবে আলোচনার পরে ইনশাআল্লাহ। তার কারণ হলো, এখন আপনি নবীকে চেনেন, চেনার মতো চেনা হয় নাই। বর্তমানে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে মুসলমানদের মধ্যে যত দলাদলি, ফিতনা, ফাসাদ, ঝগড়া, বিবাদ, তার একমাত্র কারণ হচ্ছে আমরা রাসূলের আদর্শ সম্পর্কে জানতে পারি নাই। আমরা রাসূলের আদর্শ যদি সঠিকভাবে জানতাম, তাহলে আমাদের মধ্যে 20 দল, 14 দল, 12 দল হতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই এক দলে দলিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দল হয়ে যেতাম। এই জন্য আগে রাসূলকে চিনতে হবে। রাসূলকে চিনবেন কিভাবে? কয়েকদিন আগে আমাকে একজন বন্ধু ফোন দিয়ে বলতেছেন, হুজুর আমি খুব বিপদে আছি রাসূলকে নিয়ে। আমি বললাম যে রাসূল শুয়ে আছে মদিনায়, তুমি আছো ঢাকায়, কিভাবে বিপদে থাকলা? বলল যে রাসূলকে নিয়ে আমি খুব বিপদে আছি। রাসূলের সুন্নাত মাথায় টুপি দিয়েছি, রাসূলের সুন্নাত মুখে দাড়ি রয়েছে, রাসূলের সুন্নাত পাঞ্জাবি পরে আমি ঢাকায় ঘোরাফেরা করি। পথের মধ্যে যখনই চলাফেরা করতে যাই, মাঝে মধ্যে র‍্যাব পুলিশ আমাকে ধরে বলে, হুজুর দাঁড়ান, আপনি কোন দলের লোক? বুঝেন নাই? এই যে হুজুর রাস্তাতে চলাফেরা করতে গেলেই মাঝে মধ্যে রাস্তাঘাটে দাঁড়ায়া, হুজুর দাঁড়ান, আপনি কোন দলের লোক, কোথায় কি করতেছেন, কই বাসা, এইরকম জিরা করে। আমি রাসূলকে নিয়ে খুব বিপদে আছি। এখন উপায়, এখান থেকে মুক্তি পাওয়ার বুদ্ধি কি? আমি বললাম, যেহেতু তুমি বিপদে পড়ছো, একটু চেষ্টা করে দেখো কি করা যায়। এক সপ্তাহ পরে ফোন দিয়ে বলতেছে, হুজুর আপাতত কোনো বিপদ নাই। আমি বললাম, কিভাবে বিপদ গেল? বলছে যে রাসূলের সুন্নাত টুপি ছিল মাথায়, খুলে পকেটে রেখেছি, রাসূলের সুন্নাত মুখে দাড়ি ছিল, দাড়ি কামাইছি। রাসূলের সুন্নাত দাড়ি কামাইছে, টুপি খুলে মাথায় পকেটে রাখছে, বলছে এখন আমি তেল তেলা রাস্তা দিয়ে ঘুরে বেড়াই, আমাকে আর কেউ জিজ্ঞেস করে না, হুজুর দাঁড়ান আপনি কোন দল করেন। এখান থেকে বোঝা গেল রাসূলের নামে সাল্লাল্লাহু পড়েন, রাসূলের নামে তাসবিহ পড়েন, কোনো সমস্যা নাই, কিন্তু রাসূলের আদর্শ গ্রহণ করলে সমস্যা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি, নবীর নামে দরুদ পড়ি, নবীর সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকেরই দ্বন্দ্ব মনে বাজে।
নবীর নামে দরুদ পড়েন, নবীরে সালাম দেন মসজিদের ভিতরে, কোনো সমস্যা নেই। কিন্তু নবীর সমাজ করার কথা যদি বলেন তাহলে অনেকের মনে দ্বন্দ্ব বাজে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগে আমাদের রসুলের আদর্শ সম্পর্কে জানতে হবে। আপনাদেরকে প্রথমেই প্রশ্ন করে নেই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ভালোবাসতেন কাকে? আপনারা কি জানেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে ভালোবাসতেন, মহব্বত করতেন, সম্মান করতেন, কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দুটা নাতি ছিল, হাসান আর একজনের নাম হুসাইন। এই দুজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে এই দুইজন হলেন আমার কলিজার টুকরা। বলেন সুবহানাল্লাহ। একদিন মা ফাতিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবা হিসেবে আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার কাছে জানতে চাই, হাসান আর হুসাইন এই দুজনকে আপনি খুব ভালোবাসেন, এরা দুজন আপনার কলিজার টুকরা, কিন্তু আপনার কাছে আমি জানতে চাই, আপনি একটু দয়া করে বলেন এই হাসান এবং হুসাইনের মধ্যে আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? ফাতেমা বলছেন, আব্বা আমি আপনার মেয়ে ফাতেমা হিসেবে আপনার কাছে জানতে চাই, হাসান এবং হুসাইন এর মধ্যে আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? আমার নবী বললেন, ও ফাতেমা, আমি আমার দুই নাতিকেই খুব বেশি ভালোবাসি, কিন্তু তার মধ্যে কাকে বেশি ভালোবাসি এই প্রশ্নটা অনেক বেশি জটিল। এই প্রশ্নের উত্তর যদি দিতে হয় আগে দেখো তো হাসান হুসাইন ঘরে আছে কি নাই, তাদের সামনে উত্তরটা দেওয়া যাবে না। মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসান হুসাইন বাইরে গেছেন, তারা এখন বাড়ির মধ্যে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা, হাসান হলো ঠিক আমার মতো, হাসান হলো ঠিক আমার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম নরম মেজাজের ছিলেন, নরম স্বভাবের ছিলেন, সেরকম হাসান ছিলেন নরম মেজাজের, নরম স্বভাবের। রাসূল যেরকম সুন্দর ছিলেন, হাসানও এরকম সুন্দর ছিলেন। বলেন সুবহানাল্লাহ। হাসান অর্থও কিন্তু সুন্দর। এই জন্য রাসূল বললেন, ও ফাতেমা, হাসান হলো ঠিক আমার মতো, কিন্তু হুসাইন একটু জেদ করে বেশি, সে জেদি ছেলে, সে বেশি জেদ করে, আর বেশি জেদ করে দেখে আমি তাকে একটু বেশি ভালোবাসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলছেন হুসাইন একটু জেদি ছেলে, জেদ করে বেশি, এই জন্য আমি তাকে বেশি ভালোবাসি। এখান থেকে আমরা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হুসাইনকে কি শুধু রাসূলই ভালোবাসতেন নাকি আল্লাহও ভালোবাসতেন? একদিন আমার নবী নামাজ অবস্থায় সিজদায় পড়ে গেছেন, হুসাইন পেছন দিক থেকে নানার কাঁধে লাফ দিয়ে চড়েছেন। রাসূল আমার সিজদার অবস্থায় আছেন, হুসাইন লাফ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে উঠে বলছেন, চল ঘোড়া চল, চল চল ঘোড়া চল চল। আমার নবীর মনে পড়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ, রোজা, জীবন মরণ, কুরবানি সব কিছু হবে আল্লাহর জন্য। সে আল্লাহ রাব্বুল আলামিনের নামাজে আমি সিজদায় পড়ে গেছি, এমন সময় আমার নাতি আমার কাঁধে সে আমাকে নামাজে ডিস্টার্ব দিচ্ছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা বের করবেন হুসাইনকে নামানোর জন্য। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুসাইনকে পিঠ থেকে নামাবেন না, আপনি যেরকম হুসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তাআলাও তেমনি হুসাইনকে ভালোবাসি। আল্লাহ বললেন, রাসূল আপনি যেরকম হুসাইনকে ভালোবাসেন আমিও তেমনি ভালোবাসি। তার মানে বোঝা গেল হুসাইনকে আমার রাসূল যেরকম ভালোবাসতেন ঠিক আমার আল্লাহ রাব্বুল আলামিনও তেমনি ভালোবাসতেন। এখন আপনাদের কাছে জানতে চাই, এই যে হুসাইন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এটা কি কোনো স্বাভাবিক প্রক্রিয়া ছিল নাকি অস্বাভাবিক প্রক্রিয়া? অস্বাভাবিক প্রক্রিয়ায়। এজিদ যখন ক্ষমতায় আসলেন,
ক্ষমতার দম্ভ দেখিয়ে বললেন যে হোসাইনের দেহ থেকে মস্তককে আলাদা করে দাও। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এর দেহ থেকে মস্তকটাকে কেটে আলাদা করে ফেলা হলো। এজিদের লোকজন এসে বললেন এজিদকে যে হোসাইনের মাথাটা আলাদা করা হয়েছে। তখন এজিদ বললেন শুধু মাথাকে আলাদা করলেই হবে না, তার শরীরের ওপর দিয়ে ৭০টা উট এবং দুম্বা ঘোড়া চালাই দাও, যাতে তার লাশটা মাটির সঙ্গে মিশে যায়। তার শরীরের উপর দিয়ে উট দুম্বা ঘোড়া চালিয়ে দেওয়া হলো। হযরত হোসাইনের লাশটা মাটির সঙ্গে মিশে চলে গেল। তারপরে এজিদ ক্ষমতায় ছিলেন ৫ বছর। কথা বলেন, ক্ষমতায় কয় বছর ছিলেন? ৫ বছর পরে এজিদ এই পৃথিবীর ক্ষমতা থেকে এমন ভাবে বিদায় নিলেন। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের পাড়ায় মহল্লায় ধুলুটে এজিদ নামে কি কোনো লোক আছে? আমি বাংলাদেশের অসংখ্য জেলায় গিয়েছি, অসংখ্য ডিস্ট্রিক্টে মানুষের কাছে জিজ্ঞেস করেছি, কোন জায়গায় এজিদ নামে কোনো লোক নাই। এক আলোচনার মধ্যে আমি যখন জিজ্ঞেস করলাম এজিদ নামে কি কোনো লোক আছে, একজন দাঁড়িয়ে বললেন নাউজুবিল্লাহ হুজুর, আপনি কি বলেন, এজিদ নামে কোনো লোক থাকতে পারে না। এখন আপনাদের প্রশ্ন করি, হোসাইন নামে লোক আপনাদের পাড়া মহল্লায় গ্রামে আছে না নাই? প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে হোসাইন আছে। এখান থেকে কি বুঝলেন? ক্ষমতার দম্ভ দেখিয়ে মানুষকে মিশে দিতে চেয়ে যারা ক্ষমতায় থাকতে চায়, ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন অবস্থা করেন যাদের নাম গন্ধ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। আর যাদেরকে মিশে দেওয়ার চেষ্টা করা হয়, মাটির সঙ্গে মিশে দেওয়ার চেষ্টা করা হয়, তারা মিশে যায় না। তাদের অন্তরে অন্তরে তাদের ভালোবাসা মানুষের মনে মনে জাগ্রত থেকে গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো কাউকে ইসলামী আদর্শকে সত্য সুন্দর মানুষদেরকে পৃথিবী থেকে মিশে দিতে চাইলেই মিশে দেওয়া যায় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভালোবাসা মানুষের অন্তরের মধ্যে স্থাপন করে দেন। এই হোসাইন যখন পৃথিবী থেকে বিদায় নেন নাই, এজিদ যখন সর্বপ্রথম ক্ষমতায় আসলেন, ক্ষমতায় এসে তার লোকজনদেরকে দিয়ে হোসাইনের কাছে সোলেনামা পাঠাইলেন। সোলেনামা বোঝেন আপনারা? আপোষনামা। সোলেনামা মানে কি? আপোষনামা। আপোষনামা নিয়ে এজিদের লোকজন গেলেন হোসাইনের কাছে। হোসাইনের কাছে গিয়ে বললেন, হোসাইন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীতে এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছেন, এমন এক বংশে তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলেন বিশ্ব আলেম, আর তোমার মা হলেন খাতুনে জান্নাত। তুমি অনেক সুন্দর একটা বংশে জন্মগ্রহণ করেছো, সুতরাং তোমার খামাখা গন্ডগোল করে কি হবে? তুমি হবে ধর্মনেতা আর এজিদ হবেন রাষ্ট্রনেতা। তুমি ধর্মনেতা সেজে ঘরের মধ্যে বসে থাকবা, আর এমন একটা বংশে তুমি জন্মগ্রহণ করেছো, তামাম পৃথিবীর মানুষ তোমাদেরকে হাদিয়া দেবে। সুন্দর সুন্দর মুরগি নিয়ে আসবে, পোলাও নিয়ে আসবে, কোরমা পোলা। এই হাদিয়াগুলা গ্রহণ করে তুমি বসে বসে খাবা, আর রাষ্ট্রনেতা হবেন এজিদ। এজিদ রাষ্ট্র পরিচালনা করবে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আচ্ছা, এই বসে বসে খাওয়া এটা ভালো না খারাপ? কি সুন্দর একটা সোলেনামা দিছে, বোঝেন নাই? বলছে তুমি এমন এক বংশে জন্মগ্রহণ করেছো, তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলেন বিশ্ব আলেম, আর তোমার মা হলো খাতুনে জান্নাত। সুতরাং তুমি ঘরের মধ্যে বসে বসে থাকবা, আর তামাম পৃথিবীর মুসলমান তোমাদেরকে হাদিয়া দেবে, বসে বসে খাবা। হোসাইন বললেন, ইয়াজিদের সামসারা। কি বুঝলেন? ইয়াজিদের সামসারা, তোমরা অর্ধেকটুকু বলো আর অর্ধেকটুকু বাদ দাও। আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা ছিলেন বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা ছিলেন বিশ্ববীর। আর আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা ছিলেন ফাতেমাতুজ জোহরা। সুতরাং তোমরা অর্ধেকটুকু বলো আর অর্ধেকটুকু বাদ দাও।
এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি তো, আপনারা যখন শীতের সময় ল্যাপ পুড়িয়ে ঘুমান তখন অর্ধেকের মধ্যে ঘুমান না পুরোটা ঘুমান? ল্যাপের মধ্যে ঘুমান না? অর্ধেক ঘুমান না পুরোটা? গরমের সময় মশারির মধ্যে অর্ধেক থাকেন না পুরোটা? ভাত খাইতে বসলে অর্ধেক পেটি খান না পুরো পেট খান? পানি পুরো গ্লাস খান না অর্ধেক খান? আপনি ভাত পুরো খান। আপনি যখন লুঙ্গি পরেন অর্ধেক পরেন না পুরোটা পরেন? আপনি লুঙ্গি পরেন পুরোটা, ভাত খান পুরোটা, মশারির মধ্যে পুরোটা, লেপের মধ্যে পুরোটা, কিন্তু ইসলামের মধ্যে আপনি পুরোটা থাকতে চান না। কথা বলেন ঠিক কিনা? এই কথা আমি বলি নাই, দলিল দেব, দলিল দিয়ে কথা বলতে চাই নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আফাতুমিনুনা বিবাদি কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, তার মানে কি তোমরা কোরআনের কিছু অংশকে মেনে নেবে আর কিছু অংশের সঙ্গে কুফরি করবে, অস্বীকার করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা এমন করো, কোরআনের কিছু বিধান মেনে নাও আর কিছু বিধানকে অস্বীকার করো, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে লাঞ্ছিত করবেন আর অপমানিত করবেন, আর কিয়ামতের ময়দানে তোমাদেরকে এমন একটা শাস্তি দিবেন যেই শাস্তি সম্পর্কে তোমরা কল্পনা করতে পারো না। যদি তোমরা কিছু মানো আর কিছু বাদ দাও, তাহলে এমন শাস্তি দেবেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন যেটা তোমরা কখনোই চিন্তা করতে পারো না। এই জন্য হুসাইন বললেন, ইয়াজিদের সামসারা, তোমরা অর্ধেকটুকু বলো আর অর্ধেকটুকু বাদ দাও। আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলেন বিশ্ব নেতা। আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, রাত্রি গভীর হয়ে গেছে, মনোযোগ দিয়ে যদি না শোনেন আলোচনাটা কিন্তু বোঝার কোনো বুদ্ধি নাই। এই পয়েন্টে একটু মনোযোগ দিয়ে শুনেন। হুসাইন বললেন, ইয়াজিদের চামচারা, তোমরা বললাম আমার নানা বিশ্ব নবী, কিন্তু আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলেন বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলেন বিশ্ববীর। আর আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলেন ফাতেমাতুজ জোহরা। সুতরাং তোমরা অর্ধেকটুকু বলো, অর্ধেকটুকু বাদ দাও। আজকেও যারা ইসলামকে মসজিদের মধ্যে মানতে চায়, সমাজের মধ্যে মানতে চায় না, তারা কোরআনের অর্ধেকটুকু মানে অর্ধেকটুকু বাদ দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগে রসুলের আদর্শকে চেনার জন্য আজকের আলোচনা করছি রসুলের আদর্শ সম্পর্কে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে চিনতে হবে। হুসাইন বললেন, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা ছিলেন বিশ্ব নেতা। তোমরা আমার নানাকে শুধু বিশ্ব নবী মানো, কিন্তু নেতা হিসাবে অন্য একটা নেতার পেছনে সারাদিন শুধু ঘুরঘুর করে ঘোরো। এরকম আছে না? 2 টাকার মনে করেন যে চিনি ছাড়া একটা লাল চা খেয়ে রে ভাই, এমন স্লোগান। বাবলু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এরকম করে কিনা? অথচ তার অবস্থা কি দেখে, তার বাবলু নেতা নামাজি পড়ে না, দাঁড়িয়ে থেকে পেশাব করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি নবীকে বিশ্ব নবী মানেন, কিন্তু নেতা হিসেবে অন্য নেতার পেছনে ঘুরঘুর করে ঘোরেন, অথবা ওর আপনি সার্টিফিকেট দিয়ে দেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। তওবা না করা পর্যন্ত এই শয়তানের গুণপাপ মাফ করবেন আল্লাহ তাআলা। বুঝেন নাই? যে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আপনি জানেন না, তওবা না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। একমাত্র পৃথিবীতে সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাসূলের। কি দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা লা খুলুকিন আজীব, নিশ্চয়ই সর্বোত্তম চরিত্রের অধিকারী হলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই রাসূলের নামে যদি আমরা স্লোগান দেই কি কোনো ক্ষতি হবে? এই জন্য আমি বলবো, আমার নবীর চরিত্র আপনারা বলবেন ফুলের চাইতেও পবিত্র, ফুলের মতো বলা যাবে না, তার কারণ রাসূলের চরিত্রের সঙ্গে তুলনা হয় না, বলতে হবে ফুলের চাইতেও। বলতে পারবেন না? আমার নবীর চরিত্র, বিশ্ব নবীর চরিত্র। এই জন্য হুসাইন বললেন, ইয়াজিদের চামচারা, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা ছিলেন বিশ্ব নেতা। আমার নানা যদি বিশ্ব নবী হবেন,
তাহলে বদরের যুদ্ধে আমার নানা মাথা থেকে টুপি খুলে ফেলবেন না। আমার নবী বদরের যুদ্ধে মাথা থেকে টুপি খুলে ফেললেন, পরন থেকে জুব্বা খুলে ফেললেন। আমার রসুলের পরনে একটা বেল ছিল, বেল টাইট করতে থাকলেন। রসুল হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী আমার কোমরের বেলটা একটু টাইট করে দাও। আমার নবী মাথা থেকে টুপি খুলে ফেলেছেন, জুব্বা খুলে ফেলেছেন। হযরত আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমরের পেটিটা একটু টাইট করে দিচ্ছেন। এমন সময় হযরত আবু বকর দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হলেন বিশ্বনবী রহমতুল লিল আলামিন, আপনি কেন পরন থেকে জুব্বা খুলে ফেলেছেন, মাথা থেকে টুপি খুলে ফেলেছেন? আমার নবী ডাক দিয়ে বললেন, ও আবু বকর, আমি শুধু বিশ্ব নবী নই, আমি এই মুহূর্তে বদরের প্রান্তরে হকের পক্ষে আর বাতিলের বিপক্ষে আল্লাহর সৈনিকের সেনাপতি। আমি শুধু বিশ্ব নবী নয়, আমি এই মুহূর্তে বদরের প্রান্তরে হকের পক্ষে বাতিলের বিপক্ষে আল্লাহর সৈনিকের সেনাপতি। আমার রসুল যদি বদরের যুদ্ধে মাথা থেকে টুপি খুলে জুব্বা খুলে কোমরের বেল টাইট করে, আর আমরা যদি সেই বাতিলের সঙ্গে আপোষ করে লায়ত তেল দিয়ে ঘুমাই, তাহলে কি রসুলের আদর্শ গ্রহণ করতে পেরেছি? পারি নাই। এই জন্য আগে রসুলের আদর্শকে আমাদের জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হোসাইন বললেন, এজিদের চামচানা, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা যদি শুধু বিশ্ব নবী হতেন তাহলে আমার নানার বাড়ি কাফিররা এসে ঘেরাও করতেন না। 37 জন কাফির নেতা বিশাল বিশাল বর্ষা তরবারি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ঘেরাও করে ফেললেন। রাসূলকে হত্যা করে পৃথিবী থেকে বিদায় করে দেবেন, এই জন্য ঘর ঘেরাও করেছেন বিশাল বিশাল অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো, আমার রসুলকে হত্যা করার জন্য যে বাড়ি ঘেরাও করেছেন, আমার রসুলের দোষ কি ছিল? বলেন, কি দোষের কারণে তারা হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করছেন? হকের দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম প্রচার করার জন্য। তার মানে হলো, আজকেও যদি আপনি হক পথে থাকেন, হকের পক্ষে কাজ করেন, র‍্যাব পুলিশ বিজিবি আসেও কিন্তু আজকে আপনার বাড়ি ঘর ঘেরাও করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর বাড়ি ঘেরাও করে ফেললেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরত করেন, ঘর থেকে বের হয়ে যান। আমার নবীর যখন হুকুম আসলো, ঘর থেকে বের হয়ে যান, হিজরত করেন। এমন সময় আমার রাসূল ডাক দিয়ে বললেন, আলী, তুমি একটু আমার বিছানায় ঘুমাও। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার বিছানায় ঘুমাই তাহলে আপনি শোবেন কোথায়? আমার নবী বললেন, আলী, আর ঘুমানোর সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘর থেকে বের হতে বলেছেন, হিজরত করতে বলেছেন, এখন হিজরত করে চলে যেতে হবে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারলাম না, আপনি মক্কায় তো অনেক দিন ধরে আছেন, কোনদিন কোন কাফির মুশরিক কুরাইশরা আপনার বাড়ি ঘেরাও করে নাই আপনাকে হত্যা করার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিজরতের হুকুম দিলেন না, কিন্তু যখন আজকে 37 জন নেতা বিশাল বিশাল বর্ষা তরবারি নিয়ে আপনার বাড়ি ঘেরাও করেছেন আপনাকে হত্যা করার জন্য, ঠিক তখন আল্লাহ তাআলা আপনাকে ঘর থেকে বের হতে বললেন। আমার মনে হয় আল্লাহ তাআলা আপনাকে ইচ্ছা করে এই বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। কি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? হযরত আলী বলতেছেন, রসুল, এতদিন আপনাকে মারার জন্য কেউ বাড়ি ঘেরাও করে নাই, তখন আল্লাহ ঘর থেকে বের হতে বললেন না। আজকে যখন বাড়ি অ্যাটাক করছেন কাফির মুশরিক কুরাইশরা, ঠিক সেই সময় আল্লাহ আপনাকে হিজরত করার হুকুম দিচ্ছে। আমার মনে হয় আল্লাহ তাআলা আপনাকে ইচ্ছা করেই বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। আচ্ছা, আল্লাহ কি ইচ্ছা করে বিপদের মধ্যে ফালায় না? এই জন্য বলি, আমাদের রাসূলের আদর্শ জানতে হবে। আমরা যদি পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে জানতাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলেছেন তোমাদের ধন সম্পদের ঘাটতি দ্বারা, তোমাদের জীবনের দ্বারা, তোমাদের সম্পদের দ্বারা আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। তোমাদের জীবনেও নিয়ে নিতে পারি, তোমাদের সমস্ত ধন সম্পদ ফাটিয়ে দিতে পারি। ঘূর্ণিঝড়ের দ্বারা আপনাদের সমস্ত ধানকে আল্লাহ মিশে দিতে পারেন, আপনাদের ভুট্টার গাছকেও বাতাসের সঙ্গে মিশে দিতে পারেন। আল্লাহ তাআলা এটার মধ্যে কিন্তু এই আয়াতের মধ্যে এই কথাই বলতেছেন। আপনারা তাফসীর পড়ে দেখবেন, এই তাফসীরের মধ্যে আসছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইচ্ছা করে বিপদের মধ্যে ফেলে দেন, আর ইচ্ছা করেই মুমিন বান্দাদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়ে আল্লাহ তাআলা দেখতে চান কারা ধৈর্য ধারণ করে। আল্লাহ ইচ্ছা করেই বিপদ দিয়ে দেখতে চান যে আসলে ঈমান টনটনা না শ্যাটসাটা। বুঝেন নাই? আপনি ইমানদার বলে দাবি করেন আর আল্লাহ পরীক্ষা করবেন না, এমন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো এমনিতেই জান্নাতে চলে যাবা? আমি তোমাদেরকে টেস্ট করে দেখবো না? তার মানে কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখবেন। এই জন্য হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারলাম না, আল্লাহ মনে হয় আপনাকে ইচ্ছা করেই বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন। এমন সময় আমার রাসূল ডাক দিয়ে বলেন, ও আলী, তোমার বয়স কম, তুমি বুঝতে পারবা না, তোমার বয়স কম। তখন হযরত আলীর বয়স ছিল 21 বছর। আপনারা দেখবেন এখনো যারা 21 বছর 20 বছরের যুবক ছেলে পেলে দেখবেন গ্রামের 3 মাথা থেকে 4 মাথা, উত্তরপাড়া থেকে দক্ষিণ পাড়া, হাতে একটা ভিডিও সেট নিয়ে খালি কিন্তু ঘোরাঘুরি করে। কথা বলেন ঠিক কিনা? আপনার এলাকায় মনে হয় করেন, আমাদের এলাকায় করে। অবশ্যই এর কারণ হচ্ছে কিছু ব্রয়লারের মুরগি আছে। ব্রয়লারের মুরগি চেনেন না? দেশি মুরগি দেখবেন, যখন আপনি দেশি মুরগির কাছ দিয়ে যাবেন দেখবেন শরৎ করে দেশি মুরগি কিন্তু উড়ে যায়। বুঝেন নাই? দেখবেন মুরগির আজরা পাঁজরা ঢাকা সুন্দর ফুরুত করে উড়ে যায়। কিন্তু যখন এই ব্রয়লারের মুরগি 120 টাকা কেজি পান না আপনারা, দেখবেন এই মুরগি যদি আপনার কাছে ছেড়ে দেওয়া হয় খালি আপনার চারপাশেই খালি ঘুরবে। বুঝেন নাই? এই মুরগির মতো আমাদের কিছু মা বোনেরা আছে সমাজে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আজরা পাজরা বার করে খালি ছেলে মানুষ দেখলেই ঘোরাঘুরি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এদের জন্য যুবক সমাজ আজকে পাগল হয়ে উত্তর পাড়া থেকে দক্ষিণ পাড়া, পূর্ব থেকে পশ্চিম, 3 মাথা থেকে 4 মাথা ঘোরাঘুরি করে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য এগুলো যদি বন্ধ করতে হয় আগে পর্দার বিধান করতে হবে। বুঝেন নাই? এই যে কয়েকদিন আগে আপনারা ঢাকার খবর হয়তোবা পত্রিকায় দেখেছেন, পয়লা বৈশাখীতে টিএসসি চত্বরে যখন আমার মা বোনেরা বেইজ্জতি হয়ে এইরকম ব্রয়লারের মুরগির মতো গেছে ঘুরতে, কিছু যুবক ছেলে পেলে গায়ে হাত দিয়ে একটা তুকুতু দিছে। বুঝেন নাই? তারপরে টক শো শুরু হয়ে গেল টেলিভিশনে। আরো পুলিশের দরকার ছিল, আরো র্যাবের দরকার ছিল। এই পুলিশ আর র্যাব দিয়ে যদি ঘেরাও করে রাখা যেত তাহলে এই মা বোনদের গায়ে কেউ হাত দিত না। আচ্ছা, আমি এখন আপনাদেরকে বলি, আচ্ছা এই পুলিশ র্যাব কি ফেরেশতা আসমান থেকে আসছে? তারা তো আমাদের মধ্যে থেকে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি পুলিশ র্যাব যতই ঘেরাও করে রাখেন, ওদের মধ্যে কি বুঝেন নাই, ওর মধ্যে যদি কেউ হাত দিয়ে দেয় গায়ে, কেউ ঠেকাইতে পারবি? তার কারণ হলো ঠেকানো যাবে না যতক্ষণ পর্যন্ত পর্দার বিধান বাস্তবায়ন করা না হবে, ততক্ষণ পর্যন্ত মা বোনদেরকে হেফাজত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো একজন গারস্থ পাতিলের মধ্যে শুটকি মাছ রেখেছেন, শুটকি মাছ রেখে ঘরের মধ্যে রেখেছেন, পাতিলের মুখে কোনো ঢাকনা দেন নাই, ঘরের দরজা খুলে রেখেছেন, বাইরের দরজাও খুলে রেখেছেন, খুলে রেখে বাড়িওয়ালা চলে গেছেন। এমন সময় বাইরে ছিল একটা হুলো বিড়াল। কি ছিল? বিড়াল। বিড়ালের নাকে যখন গন্ধ লেগেছে শুটকি মাছের, তখন এক দৌড়ে চলে গেছেন ওই বাড়ির মধ্যে, যে ঘরের মধ্যে যে শুটকি মাছ খাওয়া শুরু করেছেন। পরের দিনে মালিক এসে দেখেন পাতিলের মধ্যে শুটকি মাছ নাই। তিনি চিন্তা করলেন শুটকি মাছ কে খেলো, তাকে শায়েস্তা করতে হবে। পরের দিন আবার পাতিল খোলা রেখেছেন, আবার ঘরের দরজা খোলা রেখেছেন। কিছুক্ষণ পরে দেখেন বিড়াল এসে ওই শুটকি মাছ খাওয়া শুরু করেছেন। তখন ওই বিড়ালকে ধরে এমন মার দিয়েছেন যেমন যায় যায় অবস্থা, পা দুটোকে ন্যাংরা করে দিয়েছেন, চোখ দুটো বন্ধ বন্ধ অবস্থা, বিড়ালকে ছেড়ে দিয়েছেন। পরের দিনে আবার পাতিলের মধ্যে শুটকি মাছ রেখেছেন, ওই পাতিলের মুখটা খুলে রেখেছেন, ঘরের দরজা খোলা। এখন আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, ওই বিড়ালের নাকে যদি আবার শুটকি মাছের গন্ধ যায়, ওই বিড়াল ওই পাতিলের দিকে যাবে কি যাবে না?
ওই বিড়াল আবার শুটকি মাছের দিকে যাবে। তার মানে হলো শুটকি মাছ যদি রক্ষা করতে চান ওই পাতিলের মুখটা ঢেকে রাখতে হবে, ওই ঘরের দরজাটা বন্ধ করতে হবে, তাছাড়া শুটকি মাছকে রক্ষা করা যাবে না। আজকেও আমাদের সুন্দর সুন্দর ফুটন্ত যুবতী মেয়েদেরকে যদি রক্ষা করতে চান, তাদের ইজ্জতের হেফাজত দিয়ে সুন্দরভাবে সমাজে যদি বসবাস করার পরিবেশ দিতে চান, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের বিধান পদ্মার আইন বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরত আলী বললেন, রাসূল মনে হয় আল্লাহ তাআলা আপনাকে ইচ্ছে করেই বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন। আমার নবী বললেন, আলী তুমি বুঝতে পারবা না, তোমার বয়স কম, তুমি আমার কম্বলটা মুড়ি দিয়ে এখানে ঘুমিয়ে যাও, এই বিছানায় কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে যাও। হযরত আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে গেলেন। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে অনেক সুন্দরভাবে ঘর থেকে ওই কাফির মুশরিক কুরাইশদেরকে ডিঙ্গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় হেফাজতে বের হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সুন্দরভাবে ঘর থেকে বের হয়ে গেলেন, চলে গেলেন হযরত আবু বকরের দরজায়। বাড়ির কাছে গিয়ে দরজায় গিয়ে এরকম নড়া কাটছেন, আস্তে আস্তে যে এরকম দরজায় নড়া কাটছেন, সঙ্গে সঙ্গে হযরত আবু বকরের দরজা খুলে গেল। আমার রাসূল ডাক দিয়ে বলে, ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে। আপনি 6 মাস আগে যেদিন হিজরত করার কথা বলেছিলেন, সেই 6 মাস থেকে আমি আর কখনোই বিছানায় ঘুমাই নাই। আমি জানি না বিছানায় যদি ঘুমাই আর কাফের মুশরিক কুরাইশরা যদি আপনাকে তাড়া করে, আপনাকে পেয়ে ফেলে, আপনাকে মারবে, কষ্ট দেবে। আর যদি আপনি কষ্ট পেয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কি হিসাব দিব? এই চিন্তা করে আমি 6 মাস যাবত আজকে বিছানায় শুই নাই। আমি দরজায় দাঁড়িয়ে থাকি যে রাসূল আমার কখন আসবে। আমার রাসূল এই ঘটনা শোনার পরে দাড়ি মোবারক দিয়ে চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে যায়। আমার রাসূল বলে, আবু বকর চলো যাই। আমার নবী যেই বলেছেন আবু বকর চলো যাই, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর যাওয়া শুরু করে দিলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, আবু বকর তোমার ঘরে তো স্ত্রী রয়েছেন, সন্তান রয়েছে, তাদের কাছ থেকে কি তুমি বিদায় নেবে না, কথা বলবে না? আমার আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর নবীর ডাক যখন আসবে তখন পিছনে ফিরে তাকানোর সুযোগ নাই। আল্লাহ আল্লাহর রাসূলের ডাক যখন আসবে তখন পিছনে ফিরে তাকানোর সুযোগ নাই। আমার নবী হযরত আবু বকরকে নিয়ে মদিনার পথে যাওয়া শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে গাড়ে সুরের দিকে উঠতে শুরু করলেন। মদিনার পথ বাদ দিয়ে 5600 ফিট উপরে গাড়ে সুর, সেই গাড়ে সুরের দিকে উঠতে শুরু করলেন। এমন সময় হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারলাম না আপনি মদিনায় হিজরত করবেন, কিন্তু মদিনার দিকে না গিয়ে আপনি কেন পাহাড়ের উপর ওঠেন? আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর আর মদিনায় যাওয়া যাবে না। এই যে 5600 ফিট উপরি গাড়ে সুর, এই গর্তের মধ্যে আত্মগোপন করতে হবে। এই গর্তের মধ্যে আত্মগোপন করতে হবে। আত্মগোপন বোঝেন না? পালিয়ে লুকিয়ে থাকতে হবে। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারলাম না, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য, কিন্তু আপনি হিজরত না করে গুহার মধ্যে গিয়ে আত্মগোপন করবেন। আমি এখন জানতে চাই, এই গুহার মধ্যে আপনি আত্মগোপন করবেন কার ভয়ে? কাফেরের ভয়ে না আল্লাহর ভয়ে? আপনাদের জিজ্ঞেস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুহার মধ্যে আত্মগোপন করবেন, এটা কার ভয়ে? আমার নবী কারো ভয়ে আত্মগোপন করবেন না। এই জন্য বলা হয়েছে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী কোনো কিছুই করেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম করেন আমার নবী তাই করে। বরং আমার নবী কাফিরের ভয়েও যান নাই, আল্লাহর ভয়েও যান নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, আমার নবী তাই গুহার মধ্যে আত্মগোপন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহার মধ্যে আত্মগোপন করলেন। আমাকে কয়েকদিন আগে
একজন ফোন দিয়ে বললেন, মুয়াজ্জিম সাহেব আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? আমি বললাম ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তোমার অবস্থা কি? বলছে নাউজুবিল্লাহ। আমি বললাম নাউজুবিল্লাহ কেন? বলছে হুজুর আজ 7 দিন ধরে আমার মসজিদে আজান হচ্ছে, ইকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। ইমাম কোথায়? বলছে পুলিশ র‍্যাব খুঁজতেছে, ইমাম সাহেব নাই। আমি শুনে বললাম আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। বলতেছে হুজুর নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন মানে? নামাজ হচ্ছে না, ইমাম নাই। আমি বললাম আজকে যারা পুলিশ র‍্যাবের ভয়ে এখানে সেখানে লুকিয়ে পালিয়ে আছে, তারা আমার রাসূলের গারে সুরের সুন্নাত পালন করতেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূলের আদর্শ সম্পর্কে জানতে হবে। হযরত আবু বকর রাসূলকে নিয়ে গারে সুরের মধ্যে চলে গেলেন। হযরত আবু বকর গারে সুরের মধ্যে গিয়ে দেখতে পারলেন অসংখ্য গর্ত, ছোট ছোট ছিদ্র, সেখানে থাকার মতো কোনো পরিবেশ নাই। আমার রাসূলের চোখে ঘুম এসে গেল। হযরত আবু বকর আমার রাসূলের মাথাটা নিয়ে তার উরুর উপরে শুয়ে দিলেন। আবু বকরের উরুর উপর শুয়ে দিয়ে আস্তে আস্তে ছিদ্রগুলো বন্ধ করলেন। ছিদ্রগুলো বন্ধ করতে করতে গিয়ে একটা ছিদ্র বন্ধ করার মতো তার কাছে কোনো কিছু নেই। হযরত আবু বকর পাটা দিয়ে ওই ছিদ্রটা বন্ধ করে পা দিয়ে ওই ছিদ্র ধরে আছেন। কিছুক্ষণ পর ওই ছিদ্রের মধ্যে থেকে একটা বিষাক্ত সাপ সবল মারতে শুরু করলো। হযরত আবু বকর বিষের চোটে থরথর করে কাঁপতে শুরু করলেন, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে যায়। তারপরে আবু বকর আমার রাসূলকে ডাক দেয় নাই যে আমার রাসূলের ঘুমের ডিস্টার্ব হবে, রাসূলের ঘুম ভেঙে যাবে। এই রকম চোখ দিয়ে যখন ঝরঝর করে পানি পড়ে যায়, এক সময় আবু বকরের চোখের পানি আমার রাসূলের গায়ে যখন পড়লেন, আমার রাসূলের ঘুম ভেঙে গেল। আমার রাসূল বললেন আবু বকর তুমি কাঁদো কেন? আবু বকর বলে হুজুর এই গর্তের মধ্য থেকে বিষাক্ত সাপ আমাকে সবল মেরেছে। রাসূল বললেন আবু বকর তুমি আমাকে ডাকো নাই কেন? আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে ডাকলে আপনার ঘুম ভেঙে যাবে, আপনার আরামে কষ্ট হবে। আমার রাসূলের চোখ দিয়ে দু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়। রাসূল আমার মুখ থেকে একটু সাপ নিয়ে ওই কাটুনের উপর ওই যেখানে শাক সবল মেরেছে সেখানে লাগিয়ে দিলেন। আবু বকরের বিষ সমস্ত ভালো হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এমন সময় আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইসলামের আজকে কত বড় দুর্দিন। ভালো ভালো মানুষগুলো গুহার মধ্যে আত্মগোপন করেছেন, এই ছোট্ট একটা গুহার মধ্যে ভালো মানুষগুলো লুকিয়ে আছেন। আর যারা খারাপ মানুষ মুশার নিয়ে ভাব নিয়ে সমাজে রাজত্ব করছেন, সমাজে ঘুরে বেড়াচ্ছেন, খারাপ মানুষগুলো আর ভালো মানুষগুলো গুহার মধ্যে আত্মগোপন করেছেন। আমার রাসূল ডাক দিয়ে বললেন আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি ভয় করো না, চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে। ওই আবু বকর তুমি ধৈর্য ধারণ করো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, কোনো ভয় করো না, চিন্তা করো না, যদি তোমরা মুমিন বান্দা হয়ে থাকো। অল্প সময় ধৈর্য ধারণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দান করে তামাম পৃথিবী মুসলমানদের হাতে দিয়ে দেবে। রাসূল বললেন আবু বকর ধৈর্য ধরো, অল্প কিছুদিন পর দেখবে এই পৃথিবীতে শাসন করবে মুসলমানেরা, হক পক্ষের লোকেরাই এই পৃথিবীতে সুন্দরভাবে মোশান নিয়ে ঘুরতে পারবে। আজকেও দুর্দিন মুসলমানদের অসংখ্য জায়গায়, শাহজাহানপুর বলেন, নন্দীগ্রাম বলেন, তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, অথচ অসংখ্য জায়গায় যাত্রা হয়, মেলা হয়, প্যান্ডেল হয়, সেখানের অনুমতির প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আপনাদের প্রশ্ন করি, এই যে কোরআনুল কারীমের তাফসীর মাহফিল হয়, হাজার হাজার লোকজন উপস্থিত থাকেন, সেখানে কি কোনোদিন ক্যাসাল গন্ডগোল মারামারি হয়েছে? কোনোদিন? সেখানে অনুমতির প্রয়োজন, প্রশাসনের থেকে অনুমতি নিতে হবে, অথচ অসংখ্য জায়গায় মড্ডা জুয়া, অসংখ্য জায়গায় মেলা যাত্রা, সেখানে অনুমতির প্রয়োজন নেই। এই জন্য রাসূল বললেন আবু বকর ধৈর্য ধারণ করো, অল্প কিছুদিন পর দেখবে মুসলমানদের হাতে ক্ষমতা এসে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে নিয়ে ওই গুহার মধ্যে থাকলেন। তারপরে এইদিকে চলে যান, হযরত আলী ঘুমিয়ে আছেন কোথায় মনে নাই? ঘরের মধ্যে কম্বল ওড়না দিয়ে ঘুমিয়ে আছেন। সকাল যখন হয়ে গেল, সমস্ত কাফের মুশরিক কুরাইশরা চলে গেলেন ওই ঘরের মধ্যে মুহাম্মদকে হত্যা করার জন্য। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদকে হত্যা করার জন্য ওই ঘরের মধ্যে চলে গেলেন।
গিয়ে দেখেন ল্যাপে ওরও তামুনে দিয়ে ঘুমিয়ে আছে। বলেন তো এখানে ঘুমিয়ে আছে কে? এমন সময় ওলীদ বিন মুগীরা বিশাল একটা খোলা তরবারি বার করেছেন, একেবারে জোরে মারে দেবেন উপর দিয়ে। এমন সময় আবু জেহেল বললেন, ও ওলীদ বিন মুগীরা, ঘুমন্ত মানুষকে মারা যায় নাই। বুঝেন নাই কি ফতুয়া দিয়েছে আবু জেহেল? মানুষ খারাপ হোক, ফতুয়াটা ভালো না? দেখবেন অসংখ্য লোকজন আছে নামাজ পড়ে না, অথচ ক্যাসাল গন্ডগোল লাগলেই কয় মসজিদ থুয়ে কবরে। এরকম লোক আছে না? শয়তান নামাজ পড়ে না, অথচ মসজিদ থুয়ে কবি কয় নামাজ না পড়লাম, মসজিদ তো আল্লাহর ঘর। বুঝেন নাই? ফতুয়া ভালো। ঠিক সেই রকম আবু জেহেল ফতুয়া দিছে কি ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। বলছে মারতে হলে জীবিত করে মারবো, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। এর কারণ হলো আবু জেহেল কিন্তু চিনতেন যে আমার নবী সত্যিকারের নবী। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে দুঃখ দিয়েছেন যেই শত্রু, সবচেয়ে বড় শত্রু, তার নাম কি? আমরা কিন্তু জানি আবু জেহেল বড় শত্রু, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে সবচেয়ে বেশি দুঃখ দিয়েছেন যিনি, তার নাম হচ্ছে ওলীদ বিন মুগীরা। আমাদের নামটা মনে রাখতে হবে। এর শোনে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে অসংখ্য আয়াত নাজিল করেছেন। ইনি রাসূলকে সব সময় গালি দিতেন। এক সময় গালি দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে মুহাম্মদ, তুমি যদি এতই ভালো হবা তে জন্মের আগে তোমার বাবা মূল কেন? বুঝেন নাই? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মারা গেছেন, এটা কি রাসূলের কোনো দোষ আছে? এটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে বিদায় নিয়ে নেন নাই? এই জন্য ওলীদ বিন মুগীরা বললেন, তুমি যদি এতই ভালো হবা তাহলে জন্মের আগে তোমার বাবা মূল। বাবা মারা গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে। সেই বাবার কথা মনে দুঃখ জাগে কিনা শোনার পরে আমার নবীর দু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় ইতিম নবী ছিলেন একজনা। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দু চোখ দিয়ে পানি ঝরে যায়। আমার নবীর দু চোখ দিয়ে চোখের পানি পড়া দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন, যাও আমার নবীকে খবর দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করে দিয়ে দিয়েছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। আপনার মনে যারা কষ্ট দিয়েছেন, আপনার চোখ থেকে যারা পানি ঝরিয়েছেন, তারা হলো জারজ সন্তান।